আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ ইসলামিক থট। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একজনের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি। বোনটি বলছিল, আমার কিডনির সমস্যা হয়েছিল। ডাক্তার বলেছিল অপারেশন করাতে হবে, কিন্তু অপারেশন সাকসেস হবে কি না সেটা ডাক্তার সঠিকভাবে বলে না। হয় ভালো হবে, নয়তো খারাপ। এই কথা শুনে আমি ভেঙে পড়েছিলাম অনেক। কি করব আমি? সবার কাছে আমার কষ্টের কথা বলতাম, কেউ ভালো বলতো, আবার কেউ খারাপ। অনেকগুলো টেস্ট করালাম, সেখানে আসলো আমার এক কিডনি ব্লক করা আছে, অপারেশন ছাড়া ভালো হবে না। মনটা আরও ভেঙে পড়ল। হে আল্লাহ, কি করব আমি? সবার কাছে দোয়া চাইলাম, কেউ নেই আমার পাশে। আল্লাহ, কি করব আমি? অপারেশনের সব রেডি, আরেকটি টেস্ট করে ওটিতে নিয়ে যাবে। তারপর দিন সকালে একসময় সবার সাথে কষ্টের কথা বলা বন্ধ করলাম। 12 ঘন্টা পর রিপোর্ট দিবেন, অপারেশনের সিদ্ধান্ত নেবেন ডাক্তার। মনটাকে শক্ত করে ধৈর্য সহকারে তাহাজ্জুদ নামাজে আল্লাহর 99টি নাম ইস্তেগফার করে সেজদায় গিয়ে অসহায়ের মতো চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করলাম। শুধু বললাম, হে আল্লাহ, আপনাকে আমার খুব দরকার, আপনার সাহায্য দরকার, আপনার রহমত দরকার। আল্লাহ, আপনি আমাকে নিরাশ করবেন না। তাওহীদের উসিলা দিয়ে বলেছি, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। তারপর ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই। এরপর সারাদিন ইস্তেগফার করি। বিকেলে ডাক্তার রিপোর্ট দেখবেন। হসপিটালে গিয়ে ডাক্তার রিপোর্ট দেখে অবাক, জোরে আলহামদুলিল্লাহ বলে উঠল আর বলল, তোমার কোনো অপারেশন করতে হবে না, কোনো ওষুধ খেতে হবে না, তুমি সম্পূর্ণ সুস্থ। এটা কিভাবে সম্ভব? এই কথা শুনে আলহামদুলিল্লাহ বলে কান্না করে দিলাম খুশিতে। আলহামদুলিল্লাহ, দোয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে। আল্লাহ কাউকে নিরাশ করেন না। আসলেই আল্লাহ কাউকে নিরাশ করে না। আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা অনেক দিন ধরে দোয়া করছেন এবং হতাশ হয়ে পড়ছেন, তাদেরকে বলবো আর একটু ধৈর্য। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার দোয়াও কবুল হবে এবং আপনি যে জিনিসটা এতদিন ধরে চেয়ে আসছেন আল্লাহর কাছে, সেটা পাবেন। শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন, তুমি খুশি হয়ে যাবে। যখনই হতাশ লাগবে ইস্তেগফার করবেন, কারণ আমি জানি যে মুমিন কখনো হতাশ হয় না। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাকে পূরণ করুক, আমিন। আজকে এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।